বন্ধুরা, আমি যাচ্ছি ভাইয়ের সন্ধিতে। বন্ধুরা, লেট হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ছেলের আবার ভ্যাকসিন, সেই জন্য যাচ্ছি হচ্ছে হেলথে। আগের দিন যেখানে গেছিলাম না, ওখানেই আসছি। তো এই যে আমার মেয়েও আছে, আমার বোনজিও আছে, আর আমার ছেলেকেও কোলে নিয়েছে। এতক্ষণ আমি কোলে রেখেছিলাম, তো কষ্ট হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে তুই একটু কোলে নে আর আমি ভ্লগটা শুরু করি। তো চলো, আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, প্রায় টোটোর জন্য আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছি। যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ যদি হেঁটে আসতাম এতক্ষণ পৌঁছে যেতাম। তো টোটোর জন্য যদি না দাঁড়িয়ে থাকতাম তো এতক্ষণ পৌঁছে যেতাম আমরা। এই যে পৌঁছে গেছি প্রায়। হেঁটে এসেই 20 মিনিট মতন লাগলো হেঁটে আসতে। তো পৌঁছে গেছি, আর আমার বোনজির কোলে হচ্ছে আমার ছেলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সিহাবকে এবার ভ্যাকসিন দেবে, আর এটা হচ্ছে সিহাবের সেকেন্ড ডোজ, আর থার্ড ডোজটা বাড়িতে এসেছি, বাড়িতে এসে কিনা দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে, আবার থার্ড ডোজও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আসলে আমি বাড়িতে চলে এসেছি, আর এই ভিডিওটা তখন শ্যুট করা ছিল যখন আমি দিদির বাড়িতে ছিলাম। তো আমি বাড়িতে চলে এসেছি, কিছুদিন হয়ে গেছে। এখানে এসে আবার থার্ড ডোজটা দেওয়া হয়েছে আমার ছেলেকে। আর আমি নিজেই খুব অসুস্থ ছিলাম, সেই জন্য আর আমি ভিডিও করতে পারিনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই ভিডিওটা শ্যুট করা ছিল, তাই আজকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ফর্ম ফিল আপ করতে বসেছি। এটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম। 25 বছর না হওয়ায় এতদিনের লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাতছাড়া হয়ে গেল। যাই হোক, এখন 25+ হয়ে গেছে, এখন লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করছি। এটা হয়তো মা বলছিল যে মেম্বারের কাছে জমা দেবে যদি হয়ে যায়, যদি না হয় তাহলে দুয়ারে সরকার যেই দিন বসবে সেই দিনই এটা জমা দিতে হবে। লক্ষ্মী ভাণ্ডারের নতুন চমক এসছে, এখন নাকি 1000 টাকা করে দেবে এপ্রিল মাস থেকে। তো দেখা যাক, আগে জমা দিয়েই দেখি হয় কি না। কিন্তু আমি বলবো লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য যেসব ভাতাগুলো রয়েছে যেইগুলো সরকার দেয়, তার থেকে চাকরি দিলে অনেক সুবিধা হতো মানুষের। আজকালকার দিনে পড়াশোনা শিখেও অনেকে কিনা বেকার বসে আছে, চাকরি দিলে হয়তো সেটা বেটার হতো। ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে মাঠে যাব, মাঠের দিকে গিয়ে ছেলেটাকেও একটু নিয়ে যাব। ওর প্রচণ্ড ব্যথা হবে আজকে পায়ে, সেই জন্য দেখি এমনি ঘ্যান ঘ্যান করছে, তো মায়ের কাছে দিয়ে রেখেছি ওকে। আর কিছু শর্ট ভিডিও বানাবো, সেই জন্যই মাঠে যাব আমার মেয়েকে নিয়ে। আর আমার দিদির মেয়ের ভিডিও তো দেখেছো, বেশ ভালোই ভিডিও করে। তা ও আর সাদিয়া মিলেই ভিডিও করে। তো মাঠের দিকে পরে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এখন 4:30 বাজে, আর আমার ছেলের মনে হয় গা হাত পায়ে ব্যথা হয়েছে, ওই জন্য ঘুমাচ্ছে না। যখন এরকম করে নিয়ে ঘুরছি তখন চুপচাপ রয়েছে। আব্বু, হুম হুম, যখন নিয়ে ঘুরছি তখন চুপচাপ আছে। তো তাই ভাবলাম ওকে নিয়ে রাস্তার দিক দিয়ে একটু ঘুরে আসি। তো রাস্তার দিকেই ঘুরছি, আর ওই দেখো আমার মেয়ে কুল খাচ্ছে। তাই ভাবলাম আজকে তো আর শর্ট ভিডিও বানানো হয়নি, তো তাই ভাবলাম যে আজকে একটু শর্ট ভিডিও বানাই। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে আবার মা আজকে বাড়িতে চলে যাবে, সেই জন্য মা ওই লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম এনেছিল, সেই ফর্মটা ফিল আপ করে দিলাম। মা বলছিল যে এখন নাকি জমা হচ্ছে, তো বিডিও অফিসে জমা দেবে। তো সেই জন্য ফর্মটা ফিল আপ করে দিলাম, আর আমার ডকুমেন্টস আমার কাছেই ছিল, সেই জন্য আরও মা ফর্মটা নিয়ে এসেছিলো। তো ফিল আপ করে দিয়েছি, মা ওটা জমা দিয়ে দেবে। সেই জন্য আর কোনো শর্ট ভিডিও আর আজকে আর বানাইনি। তো এখন 4:30 বাজে, তো এখনও অনেক বেলা রয়েছে।
তো ভাবছি যে এখনই শর্ট ভিডিও বানাই, আর আমার সঙ্গে এই বাচ্চারাও রয়েছে অনেকে, তো ওদেরকে নিয়েই শর্ট ভিডিও বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কয়েকটা শর্ট ভিডিও করার পরে এই দেখো ওরা খেলতে শুরু হয়ে গেছে। তো এই খেলাটা ছোটোবেলায় খুব খেলেছি, কিন্তু নামটা মনে পড়ছে না, কি যেন নাম ছিল এটার। পিঠ থেকে ডিঙিয়ে ডিঙিয়ে যেত। তো তোমরা কে কি বলে থাকো এই খেলাটাকে, তো আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো সাদিয়া তো ডিঙাতেই পারছিল না, ওই জন্য ওর এক দাদা ভাই এসে ওকে ডিঙিয়ে দিল, তাতেই কি আনন্দ। আর এই যে আমার মা চলে যাচ্ছে, আর সাদিয়া তো পুরো রেডি হয়ে গেছে সোয়েটার টুপি পরে। তো মা টুপিটাই ঠিক করে দিচ্ছিল, এত দুষ্টু মেয়ে যে মাথায় টুপিই রাখতে চায় না। আর এই যে আমার দিদির ছাগলের বাচ্চা, এই বাচ্চাটার ভিডিও কিছুদিন আগে আমি দিয়েছিলাম, তখনও ছোট ছিল। কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে ওর পাটা ভেঙে যায় মোটর সাইকেলে। দিদিদের বাড়ির সামনেই যেহেতু রাস্তা, ও কিনা রাস্তার ওই পাশে ছিল, আর বাইক দেখে এই পাশে আসতে গিয়ে ধাক্কা লেগে যায়, আর ওর পাটা কিনা ভেঙে গেছিলো। তো পাটা ঠিক হচ্ছে না, তো একজন নাকি পা বাঁধতে পারে, তো তার কাছে নিয়ে গিয়ে বেঁধে আনবে। আপাতত ওইভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে তো ভুলেই গেছি, এই দেখো মুরগি রাখার ঘর আমার দিদির শ্বশুর নিজে হাতে বানিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মা এখন বাড়িতে চলে যাবে, তো দেখো অন্ধকার হয়ে গেছে। মা এখন এই টোটোতে উঠলো, এতক্ষণ টোটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে, তো যেতেও রাত হয়ে যাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।